হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পূজার আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি চলেছি চন্দননগরের সবথেকে প্রাচীন জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে, যা আজ থেকে ৩০০ বছরেরও আগে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে। সে সময় চন্দননগরে ছিল ফরাসি উপনিবেশ। আমি এখন যে লোকেশন দিয়ে হাঁটছি এটা হলো চন্দননগরের সবথেকে প্রাচীন বাজার, নামগঞ্জের বাজার। আর এর ভেতরেই গঙ্গার ঠিক কাছাকাছি পূজিত হন চন্দননগরের সবথেকে প্রাচীন জগদ্ধাত্রী প্রতিমা, যাকে আমরা আদিমা বলে ডাকি। ১৬৯৬ খ্রিস্টাব্দ চন্দননগর তখন ছিল বাংলার শস্য ভাণ্ডার। এখানকার এই যে চাউলপট্টি, যেখানে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, সেই চাউলপট্টি এলাকা তখনকার দিনে বাণিজ্যের দিক থেকে দক্ষিণবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান ছিল। সপ্তদশ শতক, সে সময় মুঘল বাদশাহ শাহজাহানের রাজত্বকাল চলছে। ফরাসিদের বাণিজ্য তরী মেহাদি পাক চক্রে নিকটবর্তী উড়িষ্যার উপকূলে এসে পৌঁছায়। তখনও চন্দননগর নামকরণ হয়নি। বাংলার মানচিত্রে কলকাতাকে তখনও দূরবীন দিয়ে খুঁজতে হয়। এই সময় হুগলি নদীকে নিয়ন্ত্রণ করতে অসংখ্য ফরাসি বাণিজ্য তরী আসে। আর আমাদের চন্দননগরের নামকরণ হয় তখন ফরাসডাঙ্গা। আর এই ফরাসডাঙ্গাতেই সবথেকে প্রাচীন জগদ্ধাত্রীর প্রতিমা মানে আমাদের আদিমার পূজার প্রচলন করেন ফরাসিদের দেওয়ান রাজা ইন্দ্রনাথ চৌধুরী। আপনারা এখন চন্দননগরের সবথেকে প্রাচীন জগদ্ধাত্রীর প্রতিমা মানে আদিমার সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রীর প্রতিমাই কেন স্থাপিত হলো, এরও একটা কারণ আছে। এই সময় তার আলাপ হয় নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সাথে। শুধু আসা যাওয়াই নয়, সময় অসময়ে ইন্দ্রনারায়ণ তাকে অর্থ সাহায্য করেছেন বলে শোনা যায়। আর এই দুই বন্ধুর সখ্যতার কারণেই কৃষ্ণচন্দ্র প্রবর্তিত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অনুকরণে রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীও আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু করেন। আপনারা আমার সাথে এতদিন ধরে ঘুরে ঘুরে প্রায় অনেকগুলি জগদ্ধাত্রীর প্রতিমা দেখলেন। বলা যায় চন্দননগরে ছোট বড় মিশিয়ে প্রায় ২৫০ জগদ্ধাত্রীর প্রতিমা পূজিত হন। কিন্তু সমস্ত পূজার মূল অন্তরাত্মা এই চাউলপট্টিতেই স্থাপিত হয়েছিল। আজও শোনা যায় চাউলপট্টির আদিমায়ের পূজার সংকল্প হতো রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীর পরিবারের নামে, এবং পাঠা বলির পর একটি করে প্রসাদী পাঠা প্রতিবার চৌধুরী বাড়িতে পাঠানোর রীতি আজ থেকে ২৫ বছর আগেও চালু ছিল। প্রত্যেক বছরই এখানে প্রচুর পাঠা বলি হয়। সে সময় মানুষজনদের দাঁড়ানোর জায়গা থাকে না। জগদ্ধাত্রী পূজার দিনগুলোতে এখানে ভক্তদের সমাগমে পরিপূর্ণ থাকে। আজকে যদিও এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, তার জন্য এখন দীর্ঘ লাইন পড়েছে। আজকে কিছুক্ষণ আগেই আদিমায়ের সন্ধ্যা আরতি সম্পন্ন হয়েছে, তাই এই মুহূর্তে এখানে প্রচুর মানুষের ভিড়। আপনাদের আমার এই ভিডিওটি আর তথ্যগুলো কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানালে খুব ভালো হয়। যদিও আজকের রাতের ভিডিওটি আমার জগদ্ধাত্রী পূজা পরিক্রমার লাস্ট ভিডিও, কারণ কাল থেকে জগদ্ধাত্রী পূজার প্রসেশন শুরু হয়ে যাবে। আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে প্রসেশন হবে, এই প্রসেশনের সূত্রপাত কিন্তু সেই ফরাসি সময় থেকেই হয়ে আসছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।